যে পরিমাণ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি হয়েছে, আপনারা সবাই এখানে শিক্ষিত সচেতন মানুষ, আপনারাই বিচার করে বলেন যে আপনি 15 টাকা ডিজেলের কারণে 150 বা 200 কিলোমিটার পরিবহন করার পরে একটা ট্রাক লোডের উপরে প্রতি ইউনিটের উপর যে কস্ট ইম্প্যাক্ট হয়, এটা আপনি যে মূল্যবৃদ্ধির কথা বললেন এটাকে জাস্টিফাই করে কিনা। যদি না করে থাকে তাহলে আমরা বাজার যেন নেতিবাচকভাবে ভুল পথে প্রভাবিত না হয়, এটা যার যার জায়গা থেকে আমাদের এই দায়িত্বটা পালন করতে হবে। আপনারাও আপনাদের জায়গা থেকে, আমরাও সরকার হিসাবে, অভিভাবক হিসাবে, ফ্যাসিলিটেটর, রেগুলেটর হিসাবে আমরাও আমাদের যে সমস্ত টুলস আছে সেগুলি প্রপারলি অ্যাপ্লাই করব এবং ইনশাল্লাহ বাজার স্থিতিশীল রাখার জন্য আমাদের দায়িত্ব আমরা পালন করব। কোনো পণ্য তার ভলিউমের কারণে সব ব্যবসায়ীর পক্ষে সেই ব্যবসায় সম্পৃক্ত হওয়া সম্ভব না, কারণ এক একটা আমদানির পিছনে প্রচুর টাকা লাগে, সেই টাকার জন্য যে ইকুইটির জন্য একটা বড় স্কেলের ব্যবসায়ী হতে হয়। আমরা আমদানিকারক যে বা যারা আছেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের, তাদের সবার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। আমি আপনাদেরকে এই নিশ্চয়তা দিতে পারি, এই সরকার মানুষের মনোনীত নির্বাচিত সরকার। এই সরকার কোনো ব্যক্তি বা কোনো গুটি কয়েক ব্যক্তির হাতে 18 কোটি মানুষকে জিম্মি হতে দিবে না, সেটা যে নিরিখেই হোক না কেন, এটি নিশ্চয়তা আমি আপনাকে দিই। আমাদের কাছে সয়াবিন সম্পর্কে যে তথ্যটা আছে, যে বোতলজাত সয়াবিন তেল, যেটি বোতলজাত মানে হলো বোতলের গায়ে তো মূল্য তালিকা নির্দেশিত থাকে, তো বোতল বিক্রি করলে মূল্যের হেরফের ঘটানোর কোনো সুযোগ নাই। তো বোতলজাত সয়াবিনের সরবরাহ একটু কম আছে, আবার খোলা সয়াবিন পর্যাপ্ত আছে, যেটি হয়তো নির্ধারিত মূল্য থেকে অল্প কিছু বেশি মূল্যে বিক্রয় হচ্ছে। তো এই ব্যাপারটি আমরা নজরে রেখেছি এবং এই বিষয়ে আমরা যথাযথ পদক্ষেপ নেব। আমরা রিভিউ করেছি যে আমাদের জিনিসপত্রের মূল্য কি আছে, রিভিউ করেছি, আমাদের আমদানি পরিস্থিতি কি সেটি রিভিউ করেছি, এবং আমরা এখন পর্যন্ত দেখেছি যে আমাদের আমদানি পরিস্থিতি স্থিতিশীল আছে, মানে খুব গ্রস ইন্টারভিউ করার মতো কোনো পরিস্থিতি এখনো সৃষ্টি হয়। জ্বালানি তেলের মূল্য আমি যদি ডিজেলটা ধরি, সব থেকে বেশি ব্যবহৃত জ্বালানি হচ্ছে ডিজেল, এবং আমাদের মোট আমদানির 63% হচ্ছে ডিজেল, পেট্রোলিয়াম পণ্য। এই ডিজেলের মূল্য আমরা কতটুকু বৃদ্ধি করেছি? 15 টাকা, মানে 15%। আগের যে মূল্য ছিল তার 15% বৃদ্ধি করেছি, 15 টাকা। আচ্ছা, আমি আপনাদের বিবেচনার জন্য একটা জিনিস বলি। মনে করেন এখান থেকে চট্টগ্রাম থেকে ঢাকায় যে ট্রাকটা আসবে, সেই ট্রাকটা 10 টন মাল পরিবহন করে, 10,000 কেজি। 200 কিলোমিটার আসার জন্য ও যদি প্রতি 6 কিলোমিটারে 1 লিটার ডিজেল ব্যয় করে, তারপরেও ওর 30 লিটার বাড়তি, মানে 30 লিটার তেল লাগে চিটাগং থেকে ঢাকায় আসতে, বা 35 লিটার তেল লাগে। এই 30 লিটারের জন্য আমরা হিসেবে সুবিধার্থে বলছি, 30 লিটারের জন্য ওর বাড়তি গুনতে হবে 450 টাকা। 450 টাকাকে আপনার ভাগ দিতে হবে 10,000 কেজি। তখন আপনি প্রতি ইউনিটের উপর যে এই ডিজেল বৃদ্ধির ইম্প্যাক্ট, এই ইউনিট কস্টটা পাবেন। এটা আমরা বৃদ্ধি করেছি, এটা ঠিক, কারণ বৃদ্ধি করতে বাধ্য হয়েছি।